অজিত, পুরো কথা আমি সব ভুলে গেছি। আজ আমরা স্বামী স্ত্রী। যদি কিনা আমায় হসপিটালে যেতে দাও প্লিজ প্লিজ অজিত। আজ যেতে তো তোকে হবেই, কিন্তু হসপিটালে নয়, জমের দুয়ারে। আজ তোদের দুজনের ভালোবাসার স্বাদ একবার ঘুচিয়ে দেবো, যাতে জীবনে আর কেউ ভাবতে না চায়। আজ তোকে একটা কথা দিতে হবে শ্যাম। আমরা যেখানে আছি এ কথা তুই কাউকে বলবি না। কথা দে, কথা দে শ্যাম। তা না হলে আমাদের এই সুখের সংসারে আগুন লেগে যাবে। তার মানে তোরা কি কোনো দিন এখান থেকে ফিরবি না আমার? নিশ্চয়ই নিশ্চয়ই ফিরবো শ্যাম। আমাদের সন্তানের জন্ম হোক, তাকে নিয়ে বাড়ি ফিরবো। আমার বিশ্বাস আমাদের সন্তানই হবে দুই পরিবারের মিলন সেতু। ভুল ভুল তোর ধারণা আমার। এই দুই পরিবার তোদেরকে কোনো দিন মেনে নেবে না। শ্যাম, আমি জানি আমাদের সন্তানের মুখ দেখলে আমার বাবার সব রাগ জল হয়ে যাবে। শুধু আমাদের এই সন্তান যতদিন না হচ্ছে ততদিন ততদিন তুই আমাদের এই ঠিকানা কাউকে বলবি না। বল বল শ্যাম। আর আজকের পর থেকে তুই এখানে আর কোনোদিনও আসবি না, কোনোদিনও না। শ্যাম, তুমি আমাদের ভুল বুঝো না। এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই তাহলে তাহলে পৃথিবী থেকে ভালোবাসার শব্দটা হারিয়ে যাবে। কেউ আর কাউকে ভালোবাসবে না, কোনো দিন ভালোবাসবে না, কোনোদিন না। কথা দে, কথা দে শ্যাম, তুই আমাদের এই ঠিকানা কাউকে বলবি না। কথা দে। কি গো, কি হয়েছে? একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখলাম। দুঃস্বপ্ন? আমার মনে হচ্ছে জ্যোতির কোনো একটা বিপদ হয়েছে। আজ প্রায় 10 মাস হতে চলল, আমার মেয়ের কোনো খবর নেই। আমি বড় ক্লান্ত। জ্যোতির ভালোবাসার কাছে আমি হেরে গেছি। হেরে গেছেন মানে? আমি ঠিক করেছি অমর আর জ্যোতির ফটো দিয়ে কাগজে বিজ্ঞাপন দেবো ওদের ফিরে আসার জন্য। আমি এও ভেবে দেখলাম যে অমর আর জ্যোতির ভালোবাসাকে স্বীকার করে নিয়ে আমার মেয়েকে আমি ভানুর হাতেই তুলে দেব। আর 14 বছর আগে আমরা দুজনে যে ভুলটা করেছিলাম সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। বাহ বাহ, আপনি যত সহজে ব্যাপারটা মেনে নিতে পারেন, আমি কিন্তু তত সহজে ব্যাপারটা মেনে নেব না। অজিত, চিৎকার করবেন না, দুজনকে খুন করে ফেলবো। আজ অব্দি আমার হাত থেকে কেউ বাঁচতে পারেনি, কাউকে বাঁচতে দেবো না। এবার আপনারা আমার খেলা দেখুন। আমি বকবক করে যাচ্ছি আর তুমি তখন থেকে চুপ করে আছো। বলো না গো, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? একটা কথা ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ভাবছি তোমার কথা। হসপিটাল এখান থেকে অনেক দূরে, তাই অপুদা বলছিল 2-1 দিনের মধ্যে তোমায় হসপিটালে ভর্তি করতে হবে। হসপিটাল? হসপিটাল কেন? বারে, আমাদের সন্তান কি কুড়ে ঘরে জন্মাবে নাকি? তাছাড়া যে কোনো সময় ডাক্তার নার্সের প্রয়োজন হতে পারে, তখন? না অমর না, আমি হসপিটালে যাব না। মরতে যদি হয় তোমার কাছেই মর। জ্যোতি, আর কোনোদিন মরার কথা বলবে না, কোনোদিনও না। আমি আমি তোমার ছাড়া বাঁচবো না জ্যোতি, বাঁচবো না। না, জ্যোতি, অমর। জ্যোতি। পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ স্টেশনে খবর পাঠানো হয়ে গেছে।
কিন্তু এখনো কোনো খবর আসেনি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্ষমতা আমাদের বোঝা হয়ে গিয়েছে। জ্যোতি, জ্যোতি, খুব কষ্ট হচ্ছে জ্যোতি, জ্যোতি, খুব কষ্ট হচ্ছে। একটু সহ্য করো, একটু সহ্য করো জ্যোতি, একটু তুমি হসপিটালে নিয়ে যাও। আমাকে হসপিটালে নিয়ে যেও না। ওখানে গেলে আমি ঠিক মরে যাবো। না জ্যোতি না, ওরকম বলে না। আমি মরতে যদি হয়, আমি আমি তোমার কাছেই মরবো। আমার জ্যোতি না, আমাকে হসপিটালে নিয়ে যেও না। একটু সহ্য করো জ্যোতি। আমাদের ভাগ্যই খারাপ, এই সময় যদি মা থাকতো তাহলে তোমার তো কষ্ট পেতে হতো না জ্যোতি। তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না জ্যোতি। অমর, বাবা মা নেই তো কি হয়েছে, আমরা তো সবাই আছি। চলো তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি করো, চলো চলো চলো। আমার কথা ভেবে তুমি কেন এত কষ্ট পাচ্ছ? জ্যোতি, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। জ্যোতি একটু সহ্য করো। না বোন, একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি তোমার কাছে আছি জ্যোতি, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। একটু সহ্য করো। একটু সহ্য করো। কি ভেবেছিস হ্যাঁ? জ্যোতিকে নিয়ে পালিয়ে গিয়ে আমার কাছ থেকে বেঁচে যাবি? অজিত, পুরো কথা আমি সব ভুলে গেছি। আজ আমরা স্বামী স্ত্রী। জ্যোতিকে নিয়ে আমায় হসপিটালে যেতে দাও প্লিজ, প্লিজ অজিত। আজ যেতে তো তোকে হবেই, কিন্তু হসপিটালে নয়, জমের দুয়ারে। অজিত, অজিত জোর হাত করে বলছি, যা হওয়ার তা হয়ে গেছে। পুরো কথা আমি সব ভুলে গেছি অজিত। জ্যোতিকে নিয়ে আমায় হসপিটালে যেতে দাও অজিত। অজিত, ভুলে তুই যেতে পারিস, কিন্তু আমি নয়। তুই যে টাকা আমায় দিয়েছিস তার এক একটার হিসাব আমি নিয়ে ছাড়বো। আমায় জ্যোতিকে নিয়ে হসপিটালে যেতে দাও অজিত। তারপরে তোমার যা ইচ্ছা তুমি তাই করো অজিত। প্লিজ, প্লিজ আমাকে যেতে দাও অজিত। বদলা ছেড়ে নেওয়ার দাও আমাকে। সুযোগ যদি একবার হাত ছাড়া হয়ে যায় না, তাহলে আর আসে না। জানিয়েছিস আমাকে, আজ তোদের দুজনের ভালোবাসার স্বাদ একবার ঘুচিয়ে দেবো, যাতে জীবনে আর কেউ ভালোতে না চায়। জ্যোতি, জ্যোতি আমি আসছি, আমি আসছি জ্যোতি, জ্যোতি আমি আসছি জ্যোতি, জ্যোতি আমি আসছি, আসছি জ্যোতি, 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 তাড়াতাড়ি এদের হাসপাতালে নিয়ে চলো, না হলে এদের বাঁচানো যাবে না। এসো এসো। মনে হচ্ছে আপনারা কলকাতা থেকে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি অমরের বাবা। অমরের বাবা?
আমি জ্যোতির বাবা। বাস বাস বাস, আর বলতে হবে না, আমি আপনাদের দেখেই বুঝতে পেরেছি। কিন্তু অমর জ্যোতি ওরা কোথায়? আমরা ওদের নিয়ে যেতে এসেছি। কিন্তু এখন তো আর আপনারা ওদের নিয়ে যেতে পারবেন না। কি হয়েছে? কি হয়েছে আমার অমর জ্যোতির? কি হয়েছে বলবেন তো? বলুন কি হয়েছে? ওদের ছেলে হয়েছে। তার মানে তুমি তুমি আমি আমরা দুজনে দাদু ওই জন্যই তো বলছিলাম দুজন নয় 3 জনকে নিয়ে যেতে হবে। তুমি কিছু ভেবো না, দরকার হয় তোমাকেও সঙ্গে নিয়ে যাবো। দেখলে তো, বলেছিলাম না আমাদের ছেলে হবে। দেখতে ঠিক তোমার মতো। আচ্ছা, অমর, দেখো কারা এসছেন। বাবা, তোমার দুটি পায়ে ধরি বাবা, আমার সন্তানকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে যেও না। বাবা, আমার আর জ্যোতির ভালোবাসার এই সন্তানের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিও না বাবা। তোমরা ভুল করছো। তোমরা কোনো অন্যায় করনি। ভুল বা অন্যায় যদি কিছু হয়ে থাকে, সেটা করেছে তোমাদের এই জন্মদাতা পিতারা। তারই প্রায়শ্চিত্ত করতে প্রায়শ্চিত্ত? হ্যাঁ, সন্তানরা অন্যায় করলে তাদের বাবা মারা সেই অন্যায়টা মাফ করে দিয়ে সন্তানদের আবার বুকে টেনে নেয়। ঠিক তেমনি ভাবে এই দুই বাপ অন্যায় করে আজ তাদের সন্তানদের সামনে ক্ষমা প্রার্থনা করতে দাঁড়িয়েছে। বাবা, সন্তানদেরও তো উচিত বাপেদের ক্ষমা করে তাদের বুকে ফিরে আসা। দেখো দেখো, আয় বাবা, বাবা আমার কাছে আয়। বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা। ওরে না রে, আমার বুকে আয় বাবা। ভালো আছিস তো? কিরে, আসল নিয়ে তো অনেকক্ষণ আদিক্ষেতা করলি, সুদটা কে নেবে? হ্যাঁ, দাও দাদা, ওকে আমার কাছে দাও। দেখ, এর পবিত্র স্পর্শে যদি তোদের পাষাণ হৃদয়ে আবার ফুল ফোটে। আমাদের কাজ শেষ, চলো আমরা আবার পালিয়ে যাই, দূরে, অনেক দূরে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।